জয়, সবজি ও কাঁচামরিচের দাম বৃদ্ধির কারণ হিসেবে কি বলছেন ব্যবসায়ীরা? আপনাকে এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। রিয়াজউদ্দিন বাজার বলতে চট্টগ্রামের কাঁচা বাজারের মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার। সেখানে ঘুরে আমরা দেখেছি সেখানে কাঁচামরিচের যে বিভিন্ন জায়গা থেকে সরবরাহের কোনো কমতি আমরা দেখিনি। দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু কাঁচামরিচের দাম এখন অনেক বেশি। সেখানেও পাইকারি বাজারেও কিছুটা কম থাকলে খুচরা বাজারে গিয়ে দেখা যাচ্ছে অনেক বেশি। আমি এখন যে বাজারে আছি এখানে কাঁচামরিচের সংকট দেখা যাচ্ছে না, 200 টাকা কেজিতে তারা বিক্রি করছে, আর পাইকারিতে 150 থেকে 160 টাকা কেজিতে তারা বিক্রি করছে। আবার কোনো কোনো জায়গায় 170 টাকা কেজিতেও বিক্রি করছে। তো কত করে বিক্রি করে কাঁচামরিচ কেজি 200 টাকা বিক্রি করতেছি। এটা থেকে যেটা নিরস ওইটা হলো আপনার 160 টাকা কিনা, আর এটা হলো 180 টাকা কিনা। মরিচ একটু ভালো, সেটার জন্য 200 টাকা বিক্রি করতেছি আমরা। কেজি 200 টাকা বিক্রি করতেছি। কয়েকদিন আগেও তো কাঁচামরিচের দামটা কম ছিল। কম ছিল, এখন বৃষ্টির কারণে আপনার ক্ষেত বলে নষ্ট হয়ে গেছে আপনার, ঠিক আছে। মরিচ বলে পচে যেতেছে, মরিচগুলি বলে পচে যেতেছে ওখানে খেতে। এখন সেজন্য বলে মরিচ একটু দাম বাড়ছে। এমন আরগুলি সবগুলি ঠিক আছে, মোটামুটি দাম। মরিচের কি কোনো সংকট আছে? ওইটা আমি বলতে পারবো না, কিন্তু ওইটা আমি জানিও না। কিন্তু হ্যাঁ, মরিচ পাচ্ছি, মরিচ আসতেছে। দেখতে পাচ্ছে কাঁচামরিচের কোনো সংকট আমরা দেখছি না। কাঁচামরিচের পাশাপাশি দেখতে পাচ্ছে ধনেপাতা, আর ধনেপাতার দামও 200 টাকা কেজিতে তারা বিক্রি করছে। একই সাথে একটু দেখানোর চেষ্টা করছি সবজির বাজার। সবজির কোনো কমতি নেই, সবজিতে ভরপুর বাজার। তবে দেখা যাচ্ছে সবজির দাম অনেক বেশি। দেখতে পাচ্ছে বরবটি থেকে শুরু করে অন্যান্য সবজির দামও কিন্তু দেখা যাচ্ছে 80 টাকা নিচ্ছে, তেমন সবজি নেই। তবে আলুর দামটা কিছুটা কম আছে আমরা দেখতে পাচ্ছি। তারা 25 থেকে 30 টাকা কেজিতে বা 25 টাকা কেজিতে তারা বিক্রি করছে। আর কাঁচা পেঁপের দামটাও আমরা দেখতে পাচ্ছি কিছুটা কম আছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আসিফ টিপুর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।